জন থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার ধনুটে যমুনা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে কুল উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব দিকে প্লাবিত হয়ে গেছে। তো আমি যমুনা নদীর পাড় থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি। আমি রফিকুল আলম। দর্শক, গত কয়েকদিন ধরেই কিন্তু যমুনা নদীর পানি বাড়ছে। গত মঙ্গলবারে যমুনা নদীর কুল উপচে পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব দিকে যে বাড়িঘরগুলো আছে সেখানে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। যমুনা নদী কিন্তু আগ্রাসী ভাব ধারণ করেছে। যমুনা নদীর সেই ভয়াল থাবায় শহরাবাড়ির পাড়ের কিন্তু অনেকটাই ঝুঁকি হয়ে গেছে। সেই পাড় কিন্তু মানে রক্ষার জন্য এখানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। আমরা যেটা দেখলাম যে শহরাবাড়ির যে রাস্তাটি সেটা কিন্তু বন্যা পানিতে তোড়ে কিন্তু সেটা ভেঙে গেছে। এ কারণে কিন্তু শহরাবাড়ি ঘাটের সঙ্গে কিন্তু মানুষের যে যোগাযোগটা এটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যেটা জানলাম আর কি, এখানে বিভিন্ন বাড়িতে গিয়ে দেখেছি যে বাড়িঘরে পানি ওঠা শুরু করেছে এবং সেই বাড়ির লোকজন কিন্তু গবাদি পশু সহ পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিচ্ছে। অত এলাকার সেই মানুষের কথা জানবো এবার, তারা কি বলছেন আমরা সেই কথাটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 3 দিন হলে পানির ভিতরে আমি পড়ছি, পানি উঠছে চরের মধ্যে পানি উঠছে। আমি ওই জায়গায় 2 দিন পানির ভিতরে থাকলাম। থাকার পরে যখন অসহ্য হয়ে গেল তখন তারপরে আমি মোষ নিয়ে আসলাম, এসে এই বাঁধের উপর আশ্রয় নিলাম। এই নদী পাড়ে মানুষের জীবনযাপন মান খুবই খুব দুর্ভিক্ষের সাথে চলতেছে, যা বলার মতো না। যে এই পরিস্থিতিতে যদি বাঁধ ভেঙে যায়, যদি এলাকার বসবাসকৃত লোকের খুবই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং বসবাসের অনুপযোগী হয়ে পানি উঠছে। আমি গরু তুললে বউ তুললে বাঁধে পার হচ্ছি। আমার সব পরিবার সহ 5 জন মানুষ। উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কিন্তু বন্যা দুর্গত এলাকা কিন্তু পরিদর্শন করেছেন। তারা কিন্তু যেটি আমাদেরকে জানিয়েছেন যে পানি আরও 2 দিন বাড়তে পারে, আর 2 দিন বাড়ার পরে কিন্তু এই যমুনা নদীর পানি কমতে শুরু করবে, এমনটি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সোহেল রানা। তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে বোর্ডের পক্ষ থেকে কিন্তু সার্বিক পর্যবেক্ষণে রাখা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায়, এখানে যেন কোনো ক্ষতি না হয় এটা কিন্তু তারা দেখছেন এবং তারা কিন্তু সার্বক্ষণিক এটা পর্যবেক্ষণ করছেন। তো আমরা প্রশাসনের পরিদর্শন শেষে আমরা জানবো তাদের প্রতিক্রিয়া এবং তারা কি জানাচ্ছেন এই বন্যা পরিস্থিতি নিয়ে। বাঁধে যে জায়গায় দুর্বল পয়েন্ট রয়েছে সেখানে আমরা প্রস্তুতি রেখেছি এবং অলরেডি আপনারা জানেন যে শহরাবাড়ি পারে আমাদের কাজ চলমান রয়েছে। এখানে আপাতত ঝুঁকির সম্ভাবনা আপাতত নাই। যে কোনো মুহূর্তে যে কোনো ঝুঁকির জন্য আমরা প্রস্তুত আছি, সতর্ক অবস্থানে আছি এবং সর্বদা সব জায়গায় আমরা মনিটরিং করছি। আমরা দেখলাম যে এই যে নদী রক্ষার যে বাঁধ, এই বাঁধের পাদদেশে যে অস্থায়ীভাবে যে ঘরগুলো মানুষ বসবাস করছে, এরকম আনুমানিক 150 এরকম ঘরে পানি উঠেছে, কিন্তু সেটা বিপজ্জনক পর্যায়ে নেই, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি নেই। আর শহরাবাড়ি ঘাটে আসার যে রাস্তাটি, সেই রাস্তাটি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, পানি প্রবাহিত হচ্ছে দেখা যাচ্ছে। সেখানে পানি উন্নয়ন বোর্ড সহ এবং স্থানীয়ভাবে আমরা জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অলরেডি সেখানে কাজ চলছে। আর যদি সেরকম পরিস্থিতি হয়, প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো তেমন কিছু নেই, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সর্বশেষ যেটা এলাকাবাসী তথা বন্যা দুর্গত এলাকার মানুষের যেটা প্রাণের দাবি, প্রশাসন তাদের পাশে থাকবে, সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দিবেন, এটাই কিন্তু প্রত্যাশা করছেন এই গ্রামবাসী মানুষেরা।